আমাদের নতুন ভিপি বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ব্যাট নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। এবার আয় এমন ছক্কা মারবো আবার দিল্লিতে গিয়ে মামুর বাড়িতে পড়ে যাবি। এই ইসলামের বিরুদ্ধে আর আঘাত হানিস না, এই ইসলামের উপরে আর আঘাত হানিস না, এই ইসলামের উপরে আঘাত হানিস না, এই কোরআনের উপরে আঘাত হানিস না। শোন, আমরা তোমাকে বলতে চাই, শুনে নাও, আমরা তোমাকে বলতে চাই, এই ইসলামের বিরুদ্ধে যদি আঘাত আনতে চাও, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটি কথা বলেছিল, রাহিমাহুল্লাহ আলাইহি তিনি একটি কথা বলেছিল, 12 কোটিতে এমন ভাবে গাছের নাড়া আঘাত দেবে পালানোর দিশা পর্যন্ত পাবে না, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তিনি কি গায়েবের খবর জানেন? না ভাই না, গায়েবের খবর জানেন না, তিনি গায়েবের খবর জানেন না। কিন্তু আলেমরা জ্ঞানের আলোকে, ইসলামের আলোকে কিছু আগাম কথা বলে, দিল্লিতে গিয়ে পড়বি, দিল্লিতে গিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। প্রিয় ভাই, ইকো সকলে প্রাণ খুলে অন্তর দিয়ে শীতল করা সেই কোরআনের বাণী পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহু আকবার, হয় নাই আরো, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ فيقتلون ويقتلون
يعملون وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم شكري পড়ি بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا حزن سميات ولا خطر على قلب بشر رواه البخاري ومسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضره من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে চলছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা কথা বলেন ঠিক কিনা মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে চলছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে ইনশাআল্লাহ বলেন আরেকবার বলেন যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে লিল্লাহে তাকবীর আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দৃষ্টি ছড়ায় আমার সুরে যদি তোমার মনে জিহাদি প্রেরণা জোগায় তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে আমারি গান যদি জাগাতে পারে মুক্তির নবচিত না আমারি সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে থাকবেন ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ হাত তোলেন কারে কারে থাকবেন হাত তোলেন
ঘনিরামপুর বেলতলি মেডিকেল উম্মে আকিল জামে মসজিদের উন্নয়ন ও হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকে এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইব্রাহিম জোয়াদ্দার, চেয়ারম্যান ব্রাদার্স এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড ঘনিরামপুর তারাগাছ রংপুর, সহসভাপতিত্ব করবেন জনাব ডাক্তার হামদুল্লাহ, লেখাটা স্পষ্ট ধরা যাচ্ছে না, প্রধান অতিথি জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, আল্লাহ আমিন। আপনারা মনে করেন যে আমরা খবর রাখি না, আমরা খবর রাখি। ওই নীলফামারীতে কে আছে, ওই রংপুরে কে আছে, ওই দিনাজপুরে কে আছে, সমস্ত বিজয়ের পতাকা এবার পটপট করে উঠবে ইনশাআল্লাহ। আছেন তো সাথে, আছেন তো সাথে। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলেন আল্লাহ আমিন। আরেকবার বলেন আল্লাহ আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আল্লাহ রাব্বুল আমিন এমন একটি সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, যেই সময়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ঐক্যবদ্ধ হয়ে, আর আমাদের দেশে তাজা তাজা মুনাফিক তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ওই ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে রাতারাতি তাদের সঙ্গে সম্পর্ক গড়িয়ে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করছে। কথা ঠিক না? যারা এই তরণে একটি কথা আপনাদেরকে বলি, ও ভাই ভুলে গেলে চলবে না, এই ফাঁকা জায়গাটা পূর্ণ করেন তো ভাই, আসেন খুব দ্রুত গতিতে ফাঁকা জায়গাটা পূর্ণ করেন। শয়তানের জন্য ফাঁকা জায়গা রাখা হবে না, আসেন উঠে আসেন, উঠে আসেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, এই তো সেই দিন আমরা শুনেছিলাম আবার নাকি গত 13 তারিখে আসবে, তাই না? জানেন না সবাই? কথা বলেন না কেন? জানেন না? ট্রাইব্যুনালে যখন রায় হবে, আল্লাহ তোমাকে ধন্যবাদ, ও আল্লাহ তোমার বরত্ব প্রশংসা করছি, ও আল্লাহ তোমার মর্যাদার প্রশংসা করছি। যেই ট্রাইব্যুনালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দেওয়া হয়েছে, ওই ট্রাইব্যুনাল থেকে তোমার ফাঁসি কার্যকর করা হয়েছে। কথা বলা ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আজ রাম বাম সব একদিকে হয়েও এই বাংলাদেশে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না? আমার ভাইরা, ভুলে গেলে চলবে না, আপনাদেরকে একটু কথা বলি। আমরা সেই প্রিয় নবী আকা নামদার তাজদারে মদিনা, মুরুর দুলাল মা আমিনার কলিজার টুকরা, নয়নের মণি আহমদ মুস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সংক্ষিপ্ত আকারে তার মর্যাদা আদায় করি। যেই নবী দিন কায়েমের জন্য বদরের প্রান্তরে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছেন, ও আল্লাহ আজকে যদি ইসলাম ডুবে যায়, সারা পৃথিবীতে ইসলাম ডুবে যাবে। আজকে যদি বদরের ময়দানে হেরে যাই, তাহলে সারা জীবনের জন্য হেরে যাবে। আমরা হার মানার জাতি নই। ওই নবী উহুদের ময়দানে সুতার টুপি ফেলে দিয়ে, এই কাপড়ের জামা ফেলে দিয়ে, লোহার টুপি পরিধান করে উহুদের ময়দানে গিয়ে নিজের তাজা রক্ত দিয়েছেন, দন্ত মোবারক শহীদ করেছেন। আল্লাহর নবী প্রমাণ করেছেন, যেই মাঠে রক্ত পড়ে, যেই মাঠে শহীদের রক্ত পড়ে, এই মাঠ আল্লাহ কবুল করবে বলে। কথা বলেন ঠিক কিনা? ওই মাঠ ইসলামের জন্য কবুল হবে। ও ভাই, দ্ব্যর্থহীন ভাবে আপনাদেরকে বলতে চাই, একজন যুবককে আমি এখান থেকে দেখতে চাই, একজন যুবককে আমি এখান থেকে দেখতে চাই, একজন যুবককে আমি এখান থেকে দেখতে চাই। আগামীর দিন, এই কোরআনের দিন, আগামীর দিন দাড়িওয়ালার দিন, আগামীর দিন ইসলামের দিন কারা কারা চান? দুহাত তুলে তাকবীর দিয়ে একজন ভাই দেখিয়ে দেন। ভাইয়া একটি কথা আপনাদেরকে বলি, ঘরে ঘরে তো 16 বছর জ্বালাইয়ে কোনো কাজ হয়নি, হয়েছে ভাই? বড় ভাই বসে আছেন, ঘরে ঘরে জ্বালাইয়ে কাজ হয় নাই। এই কোরআন জায়গা মতো নিয়ে যেতে হবে, সংসদে জ্বালো। এই কথা বলতে পারবেন না? এবার সময় আসলে বলতে পারবেন না ইনশাল্লাহ? এই সংসদ কোরআনের সংসদ, তাই না? ওই সংসদ কার সংসদ? রাম বামরা সাইড থেকে কিন্তু কথা বলতেছে আর ঘুতাছে। কিসের ইসলাম? কিসের কি? এটা কি ইসলামিক দেশ? তারা যতই বলুক না কেন, সমস্ত একাপার মানুষ, সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে, আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর, পুলিশ সব মিলে
যৌথ বাহিনী হয়ে যখন তোমার পাশে ছিল, তুমি যখন এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, পিছন দরজা দিয়ে তোমাকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারাই পাওতারা করবে এই বাংলার জমিনে নতুন করে, ওদের ঠাই এই বাংলার জমিনে হবে না। ওদের ঠাই এই বাংলার জমিনে হবে না। যেই ম্যাডাম মোদী সরকারের কাছে গেছে, ওই দিল্লিতে গিয়ে পড়বে। কথা ঠিক না? 13 তারিখ গেল, 13 তারিখের ভিতরে আমার চাচাদেরকে একটু চেয়ার দেন, বসুক ইনশাল্লাহ। যে 13 তারিখের ভিতরে, গত 13 তারিখে ট্রাইব্যুনালের রায় যখন হবে, ঠিক তখনই আমরা শুনতেছি যে, দেখতেছিলাম একটা মিডিয়ার ভিতরে, আপনারা দেখতে পেয়েছেন, লাইভ চলেছিল ওই সময়তে, যে ভারতের জমিন থেকে নাকি আবার ম্যাডাম আসবে। দেখেন নাই ভাই? দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেন নাই? আবার আসবে। তারা বলেছিল খেলা হবে। আরে আমরা তো খেলার মাঠে আছি, আপনারা বলছেন খেলা হবে। খেলা হবে, প্লেয়ার কোথায়? সুবহানাল্লাহ বলে। প্লেয়ার কোথায়? কাদের সঙ্গে আমরা খেলবো? আমার ভাইরা দ্ব্যর্থহীন ভাবে আপনাদেরকে বলতে চাই, ওরা যখন আবার আসার জন্য পায়তারা করেছিল, ঝটিকা মিছিল বাইর হয়েছিল ফজরের পরে। দেখেন নাই ভাই? এই দিকে একটা তারাক করে মিছিল হয়, আরেক দিকে দৌড়ায়। এই দিকে একটা মিছিল হয়, তারাক করে আরেক দিকে দৌড়ায়। আমাদের নতুন ভিপি বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ব্যাট নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। এবার আয় এমন ছক্কা মারবো, আবার দিল্লিতে গিয়ে মামুর বাড়িতে পড়ে যাবি। এই ইসলামের বিরুদ্ধে আর আঘাত হানিস না। এই ইসলামের উপরে আর আঘাত হানিস না। এই ইসলামের উপরে আঘাত হানিস না। এই কোরআনের উপরে আঘাত হানিস না। শোন, আমরা তোমাকে বলতে চাই, শুনে নাও, আমরা তোমাকে বলতে চাই, এই ইসলামের বিরুদ্ধে যদি আঘাত আনতে চাও, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটি কথা বলেছিল, রাহিমাহুল্লাহ আলাইহি তিনি একটি কথা বলেছিল, 12 কোটিতে এমন ভাবে গাছের নাড়া আঘাত দেবে, পালানোর দিশা পর্যন্ত পাবে না, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তিনি কি গায়েবের খবর জানেন? না ভাই না, গায়েবের খবর জানেন না। তিনি গায়েবের খবর জানেন না, কিন্তু আলেমরা জ্ঞানের আলোকে, ইসলামের আলোকে কিছু আগাম কথা বলে, দিল্লিতে গিয়ে পড়বি, দিল্লিতে গিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, দ্ব্যর্থহীন ভাবে আপনাদের জন্য একটি বিষয় আমি তুলে নিয়েছি, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য কাজে দেবে বলে আমি আশা করি। এই কথা বলার আগে মাঝখানে আপনারা যে জায়গাটা আছে, সেই জায়গাটা আপনারা পূর্ণ করে নেবেন ইনশাল্লাহ। পারা যাবে না ভাই? মাঝখানে জায়গাটা পূর্ণ করে নেন ভাই। এই দিন আর কয়দিন, এই দিন আর কতদিনে আপনি বাঁচবেন? মাঝখানে জায়গাটা আপনি পূর্ণ করে নেন। এই দিন আর কতদিন? আল্লাহ ছাড়া আমাদের আর আপন কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া আপন আছে? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। হ্যাঁ, তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। সুবহানাল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। লিল্লাহি তাকবীর। আরেকবার বলে লিল্লাহি তাকবীর। আমার এই সঙ্গীতটা শেষ হওয়ার সাথে সাথে এই ফাঁকা জায়গাটা পূর্ণ করে নেবেন। আপনি যদি বিবেকবান মুসলমান হন, শয়তানের জন্য জায়গা করে দিবেন না। আসেন ভাই, আসেন, জায়গাটা পূর্ণ করে নেন ভাই। পিছনের ভাইরা যারা আছেন, প্লিজ দয়া করে। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আজকে আপনাদের জন্য ছোট্ট সময়ে যে টপিক্সটা আমি বেছে নিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স। আপনি
আলহামদুলিল্লাহ এই টপিকস থেকে শিক্ষা অর্জন করে দিন কায়েমের পথে অগ্রসর হতে পারবেন বলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সুন্দরভাবে বলার এবং এই আপনার বান্দাগুলোকে সুন্দরভাবে শোনার, তৎ অনুপাতে আমল করার, ইসলাম কায়েম করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকের আলোচনা হচ্ছে মুতার যুদ্ধে সেনাপতিদের ভূমিকা। আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন কি বলেন কি বলেন? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আত-তাওবা 9 নম্বর সূরার ভিতরে 111 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দারে, আমি তোমার জান ও মালকে ক্রয় করে নিয়েছি। أنفسهم وأموالهم بأن لهم الجنة। ও ইমানদার, ও বান্দারা, আমি মুমিনের জান ও মালকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। এই বিনিময়ে জান ও মালকে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বেঈমানের জান গ্রহণ করে নাই, আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকের জান ক্রয় করে নাই, কাফেরের জান ক্রয় করে নাই, ইহুদি খ্রিস্টানের জান গ্রহণ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জান ক্রয় করে নিয়েছেন, মুমিনের জান ক্রয় করে নিয়েছেন। বন্ধুরে, একটি কথা আপনাদেরকে বলি, আল্লাহ রব্বুল আলামিন যেমন তেমন জিনিস দিয়ে আপনার জানটা ক্রয় করে নাই। আল্লাহ রব্বুল আলামিন তেনার জান্নাত দিয়ে মুমিনের জানমাল ক্রয় করেছে। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, আল্লাহ যখন দিন কায়েমের জন্য ডাক দেবে, তখন বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, বিবি বাল বাচ্চাকে ছেড়ে দিনের জন্য অগ্রসর হবে। কারণ এই জানের মালিক আল্লাহ। আর আল্লাহর দিন কায়েমের জন্য বাবার সম্পর্ক ভুলে যেতে হবে, মায়ের সম্পর্ক ভুলে যেতে হবে, বউয়ের সম্পর্ক, স্ত্রীর সম্পর্ক ভুলে যেতে হবে। ও আমার বন্ধুগণ, প্রয়োজনে আল্লাহর ভালোবাসার জন্য দিন কায়েমের পথে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে। চিৎকার দিয়ে বলেন রাজি আছেন না নাই? আর একবার বলেন আছেন না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জানের ব্যাপারে আরেকটি কথা বললেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আরেকটি সূরা, সূরা আস-সাফ 61 নম্বর সূরা এটা। এই সূরার ভিতরে 10 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন রে, ও ইমানদার বান্দারে, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো, এমন কি একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটা করলে তুমি কঠিন জাহান্নামের দগ্ধ আগুন থেকে আমার জান্নাতের মালিক হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। এমন ব্যবসা কে বা করতে না চায়, যেই ব্যবসা করলে জান্নাতের মালিক হওয়া যায়? কে বা করতে না চায়? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসাটা মুনাফিকদের সঙ্গে করতে চায় নাই, এই ব্যবসাটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের সঙ্গে করতে চায় নাই, এই ব্যবসা করতে চেয়েছে ঈমানদারের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাই, প্রয়োজন যদি হয় এই কোরআনকে জায়গা মতো পৌঁছার জন্য ব্যবসা শুধু কার সঙ্গে হবে? বলেন কার সঙ্গে হবে?
নাকি রাম ও বাম দলের সঙ্গে হবে, নাকি মোদি সরকারের সাথে হবে, নাকি আমেরিকার সঙ্গে হবে? না না না, আমরা এমন মালিকের ব্যবসা করতে চাই যেই মালিক আমাদের জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ব্যবসার কথা বলতে গিয়ে একটি কথা জোরালো ভাই বলছেন, আমার ভাইরা, যখন এই ব্যবসাটা আপনি করতে যাবেন, আপনার ঘূর্ণিঝড়ের মতো, মহাসেনের মতো ঝড় আসবে, হামলা আসবে, মামলা আসবে, আপনার উপরে মামলা আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। সেইভাবে নিপীড়ন হযরতে বেলালের উপরে এসেছিল, যেইভাবে নিপীড়ন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এসেছিল, যেইভাবে গেল 16 বছর আমাদের উপরে নির্যাতন হয়েছিল। আমার ভাইরা, এই মঞ্চ থেকে, এই কোরআনের মঞ্চ থেকে কথা বলতে বলতে আপনার পাশে প্যান্ডেল থেকে ধরে নিয়ে 1 বছর পর্যন্ত কারাগারে বন্দী করেছে। ফেসিবাদ যেই দিন চলে গেছে, হাসতে হাসতে মানুষগুলো আবার নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ব্যবসা করতে গেলে আপনার হাত চলে যেতে পারে। এই ব্যবসা চলে গেলে কি চলে যেতে পারে বলেন? এই ব্যবসা করতে গেলে আপনার হাত চলে যেতে পারে। এই ব্যবসা করতে গেলে আপনার পা চলে যেতে পারে। এই ব্যবসা করতে গেলে আপনার শরীরের সবটুকু রক্ত প্রবাহিত হতে পারে। কথা বলেন ঠিক না? এই ব্যবসা করতে গেলে আপনার পরিবার নির্যাতন হতে পারে। এই ব্যবসা করতে গেলে আপনার পরিবার একেবারে নির্মম নির্যাতনের শিকার হতে পারে। যেভাবে এই বাংলার জমিনে গেল 16 বছর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের রায় যখন হয়ে গেল, ও ভাইরা, আমরা রানীর বন্দর থেকে দেখেছি, দিনাজপুরের জমিন থেকে দেখেছি, সেই দিন রায় হয়েছে, সেই দিন যুবক মানুষেরা একেবারে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আমার ভাইরা, আপনাকে একটি কথা বলতে চাই, শুনে রাখুন। যখন দেখা গেল তার ফাঁসির কার্যকর করা হলো, ফাঁসি যখন রায় দেওয়া হলো, তখন তারা ভাবলো, হায়রে, আপামর জনসাধারণ তো হিন্দু তাকে ভালোবাসে, খ্রিস্টান তাকে ভালোবাসে, ছোট মানুষ ভালোবাসে, বড় মানুষ ভালোবাসে, আবাল বৃদ্ধ বনিতা সবাই তাকে ভালোবাসে, একাকার দলমত সবাই তাকে ভালোবাসে, এনাকে তো ফাঁসি দেওয়া যাবে না। ফাঁসি যদি দেই তাহলে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠবে, যদি জেগে উঠে তাহলে এই সিটে আমরা থাকতে পারবো না। সুতরাং কৌশল করে তারা কি করেছে, সুস্থ মানুষকে মেডিকেল কেবিনে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে জিনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে এই কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই জমিনে 71-এর মানবতার কারণে আপনার বাবার বিচার যদি 50 বছর পর হয়, আমি আপনাদেরকে বলতে চাই, দ্ব্যর্থহীনভাবে তোমাকে বলতে চাই, তোমার দলের মানুষগুলোকে বলতে চাই, শুনে রাখো, তোমাদেরকে বলছি, তোমার বাবার বিচার যদি 50 বছর পরে এই জমিনে হয়, এই জমিনে আলেম রক্ত দিয়েছে, এই জমিনে শাহাদাত, এই জমিনে শাপলা চত্বরে হাজার হাজার আলেম শহীদ হয়েছে, হাজার হাজার আলেম রক্ত দিয়েছে, তার বিচার আগে হবে, তার বিচার আগে হবে। তোমার রায় দিয়েছে ফাঁসি, এটা আমরা মানতে রাজি নই। আমরা তখনই মানব তোমার রায় যখন জনসমক্ষে এই ফাঁসির মঞ্চের ভিতরে তৈরি করে ঝুলিয়ে দিবে। আমরা এই ফাঁসি দেখার জন্য কারা কারা রাজি আছি? তো হাত তুলে দেখান মুসলমান। লিল্লাহি তাকবীর বলেন একজন। আল্লাহ পাক রব্বুল আমিন এই দিনকে কবুল করে সকলে আল্লাহ আমিন। আরেকবার বলে আল্লাহ আমিন। আমার ভাইরা, দিনের প্রতি ইসলামকে বাস্তবায়নের জন্য শুধুমাত্র এই কিতাব, আলহামদুলিল্লাহ বলেন, এটা কার গ্রন্থ? আল্লাহর গ্রন্থ। এই গ্রন্থটাকে যদি জায়গা মতো দিয়ে যাই তাহলে কাজ কত হবে, শুধু একটি উদাহরণ দিয়ে সামনের দিকে অগ্রসর হব। খালি মনোযোগ একটু। এইটা যদি আপনি ওখানে নিয়ে যেতে পারেন তাহলে সর্বপ্রথম এটা বলছে, এই ইসলাম বলছে, এই কোরআন বলছে, সর্বপ্রথম ইসলাম যদি ক্ষমতায় যায় 4টা কাজ তারা প্রথম করবে। সুবহানাল্লাহ বলুন। নাম্বার 1, খালি ইঙ্গিতে আপনাকে বলি, সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, একেবারে রাষ্ট্র পর্যন্ত সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ। এরপরে যাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা চালু করবে, সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা চিরকালে চলে যাবে। বাংলার মানুষরা একেবারে সিঙ্গাপুরের মতো বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, আরেকটি সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে।
এই 4টা কাজ যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে করবে। আমার ভাইরা, এখন আপনাকে উদাহরণটা যেটা আমি দিতে চেয়েছি সেটা আপনাকে বলি। যদি বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি বলে, ও পুলিশ, জি স্যার, শোনো, এই যে ফজরের আমি যে রায়টা, আমি তোমাকে একটা কথা বলি, যে ব্যক্তি আজকে ফজরের পর কেউ যদি সলাত আদায় না করে, তাহলে জহর হতে হতে তুমি কি করো, তাকে বন্দি করো, 10টা করে পাছায় লাঠি মারো, আর তাকে জেলের ভিতরে 1 বছর কারাগারে বন্দি করে রাখো। দেখবেন আসর হতে না হতে সারা বাংলাদেশে নামাজের জন্য আপনি জায়গা পাবেন না। কথা ঠিক না? কথা ঠিক কিনা? আপনি নামাজ পড়তে যাবেন, আপনার জায়গা আসবে না, দাঁড়ানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, যদি এবার বলে, ও র‍্যাব, জি স্যার, তা তোমাকে একটা কথা বলি, যে ব্যক্তি জাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা দেবে না, শোনো তোমাকে একটা কথা বলি, জাকাত যদি না দেয় তার সমস্ত সম্পদ বাইর করে নিয়ে এসে গরিব দুঃখীকে বিলি করে দেবে, আর তার পাছায় 10টা করে লাঠি মারবে, আর 2 বছরের জন্য কারাগারে বন্দি করবে। দেখবেন তাজা তাজা জিনিসগুলো কাটিয়ে এনে আগে বলবে, আগে জাকাত দাও। এইটা যদি নিয়ে যেতে পারেন, কিন্তু এইটা যদি জায়গা মতো নিয়ে যেতে না পারেন, তাহলে টাল্টিবাল্টি চলবে। কথা বলেন ঠিক কিনা? 16 বছরে যেভাবে টাল্টিবাল্টি হয়েছে সেইভাবে টাল্টিবাল্টি চলবে। আমার ভাইরা, দিন কায়েমের পথে একটি কথা আপনাদেরকে আমি বলে দেই, আপনাদেরকে বলে দেই, আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা করলে কঠিন জাহান্নামের দগ্ধ আগুন থেকে তুমি বাঁচিয়ে যাবা। আমার ভাইরা, জাহান্নাম কত বড় কঠিন, জাহান্নাম কত বড় কঠিন। সহিহ বুখারীর ভিতরে একটা হাদিস এসেছে, আপনাকে বলি, জাহান্নামের গভীরতা কত বড় হবে, জাহান্নামের গভীরতা কত বড় হবে। আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কেরামরাও বসে আছে, নবীজি হঠাৎ করে দেখলেন কি যেন একটা শব্দ হলো, জমিনটা কম্পন হলো, সারা দুনিয়ার জমিনটা সেদিন থরথর করে কেঁপে উঠেছিল। যেইভাবে ভূমিকম্পের কারণে বেশ কয়েকদিন ঢাকা শহর থরথর করে কেঁপে উঠেছে। আমার ভাইরা, নবীজি বলল, সাহাবারে, ও সাহাবারা, কিসের শব্দ করলো, কিসের শব্দ করলো, তোমরা কি বলতে পারো কিসের শব্দ করলো? সাহাবারা কত সুন্দর জবাব দেয়, নবী গো, আমরা তো জানি না, আল্লাহু আ'লাম ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কিসের শব্দ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, সাহাবারা শোনো রে, আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামের উদ্দেশ্যে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। এই পাথরটা জাহান্নামের কিনারায় পৌঁছতে ৭০ বছর সময় লেগেছে। ৭০ বছর পর কিনারায় জাহান্নামের আগুনের কিনারায় পড়ার কারণে গোটা দুনিয়ার জমিন থরথর করে কেঁপে উঠেছে। আমার ভাইরা, আপনাদেরকে আমি বলি, আল্লাহ ঈমানদারকে কত ভালোবাসেন, আল্লাহ ঈমানদারকে কত ভালোবাসেন, আল্লাহ ঈমানদারকে কত ভালোবাসেন। ওই ঈমানদারকে বলছেন, বান্দারে, ও গোলাম, আমি আরশের মালিক, আমি জমিনের মালিক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ও বান্দা, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। আমার ভাইয়ের, জাহান্নামের গভীরতার কথা বলতে গেলে আপনাকে একটা কথা বলি, ওই দিন দুনিয়ার জমিনটা থরথর করে কেঁপে উঠেছিল, থরথর করে কেঁপে উঠেছিল। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবাদেরকে উদাহরণ দিচ্ছেন আর বলছেন এ কথা, সাহাবারা রে, এই যে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের আগুনে পাথরটা পড়লো, এর সেকেন্ড কত ছিল, এর ননসেকেন্ডের গতি কত ছিল, এর সেকেন্ডের গতি কত ছিল, এর মিনিটের গতি কত ছিল, এর ঘন্টার গতি কত ছিল, এর দিনের গতি কত ছিল, এর সপ্তাহের গতি কত ছিল, এর বছরের গতি কত ছিল। পাথরটা কত বড় হলে দুনিয়ার জমিনটা কেঁপে ওঠে। আমার ভাইরা, ও মুসলমান, আপনার
জাহান্নামের চিন্তা করো না, জাহান্নামের চিন্তা করো না। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, এই জাহান্নামের কিনারায় পাথরটা পুষতে 70 বছর সময় লেগেছে। আমার ভাইরা, আপনার আমার মতো মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দেয় কত সময় লাগে? কোরআন হাদিসে কিন্তু এর মান খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আমিন ওই কথাই বলছেন, বান্দারে আমি কারোর সাথে ব্যবসা করতে চাই নাই, আমি মুনাফিকের সাথে ব্যবসা করতে চাই নাই, আমি হিন্দুর সঙ্গে ব্যবসা করতে চাই নাই, আমি ইহুদির সঙ্গে ব্যবসা করতে চাই নাই, আমি খ্রিস্টানের সঙ্গে ব্যবসা করতে চাই নাই, আমি ব্যবসা করতে চেয়েছি আমার ঈমানদার বান্দাদের সাথে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে হামলা হতে পারে, মামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে। যেমন করে আমাদের আকাবিররা জেল খেটেছে। একটু কথা বলি, আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ আলাইহি, তাকে ধরা হলো, ধরার পরে জেলখানায় বন্দী করা হলো। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমাদের আকাবিরদের ভিতর থেকে আল্লামা সাইয়্যিদকে ধরা হলো। ধরার পরে জেলের ভিতরে বন্দী করা হলো, জেলের ভিতরে নির্মমভাবে অত্যাচার করা হলো, রিমান্ড দেওয়া হলো, রিমান্ড দেওয়া হলো। আমার ভাইরা, এক পর্যায়ে ওই পার্লামেন্ট থেকে আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ আলাইহি কে বা না জানে, কে বা না জানে, তার ফাঁসির কাজ দেওয়া হলো, ফাঁসির রায় দেওয়া হলো, ফাঁসি কার্যকর করা হবে। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ আলাইহি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পরে এরপর অনুমতি প্রদান করা হলো যে নাকি যেই জল্লাদ নাকি ফাঁসি দেবে তাকে ডাকানো হলো। এরপরে ওই জেলখানার ইমামকে ডাকানো হলো, ও ইমাম, জীবনের শেষ স্তরে তুমি আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ আলাইহিকে কালিমাটা পড়িয়ে দাও, কালিমাটা পড়িয়ে দাও। ইমাম সাহেব চলে আসলেন, এসে বলছেন, ও আল্লামা, তুমি আমার সঙ্গে মৃত্যুর আগে, ফাঁসি দেওয়ার আগে, ফাঁসি কার্যকরের আগে আমার সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তুমি পড়ো। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ আলাইহি ইমামকে বলছে, ও ইমাম সাহেব, তুমি কোন কালিমা আমাকে পড়াতে চাও? তুমি কোন কালিমা আমাকে পড়াতে চাও? সেই কালিমা আমার ফাঁসির আগে তুমি পড়াতে চাও, এই কালিমা পড়ার কারণেই তো আমার ফাঁসির রায় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমার ভাইয়েরা, যখন আমাদের আকাবিরদেরকে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হলো, তার সন্তানদেরকে, তার পরিবারদেরকে ডাকানো হয়েছিল, ও পরিবারের লোক, ও পরিবারের সন্তান, ও পরিবারের সন্তান, এই দিকে আসো। এবং ফাঁসির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে বলছিল, বল বল বল, একবার যদি বলিস যে তুমি মানবতা বিরোধীর অপরাধ করেছো, যদি তুমি বলতে পারো তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দিব। এটা হচ্ছে কাফের বেদুইনদের একটা কৌশল। তার মানে প্রমাণ করতে চেয়েছিল তারা, ও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আপনি যদি একবার বলেন যে ওই ৭১-এর জমিন আমি ধর্ষণের সঙ্গে নিযুক্ত ছিলাম, নাউজুবিল্লাহ বলেন, আরেকবার বলেন, জোরে বলেন, যদি একবার বলেন, ওটা মিডিয়া প্রকাশ করে গোটা বাংলাদেশে জানিয়ে দেবে যে তোমরা যে সাইদিকে ভালোবাসো, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন নিজের মুখে স্বীকার করেছে এই যে ধর্ষণের সঙ্গে সে জড়িত, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তিনি বলেন, জি না, হাত দিতে পারি, দিতে রাজি আছি, পা দিতে পারি, দিতে রাজি আছি, ফাঁসির কাস্টে জীবন দিতে রাজি আছি, কিন্তু বাতিলের সঙ্গে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি, যদি কালিমার দাওয়াত দিলে গলেতে পড়তে হয় ফাঁসি, আমি সেই কালিমা, সেই ফাঁসি রশিটাকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। যদি কালিমার দাওয়াত দিলে, প্রিয় ভাইরা, যারা সামনে, যারা পিছনে বসে আছেন, আমি অনুরোধ করে বলছি আপনারা ওখানে বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন ভাই, বসে পড়েন। যদি কালিমার দাওয়াত দিলে
গলেতে পড়তে হয় ফাঁসি। আমি সেই কালিমা সেই ফাঁসি রশিটাকে বড় ভালোবাসি। যেদিনের পথে প্রাণটা বিলি গেল অগণন শহীদান, সে কাজেও আমাকে কবুল করে নিও ও গো রহমান। আল্লাহুম্মা আমিন বলেন, আর একবার আল্লাহুম্মা আমিন বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেদিনের কাজ প্রাণটা বিলিয়ে গেল অগণন শহীদান, সে কাজেও আমাকে কবুল করে নিও ও গো রহমান। যদি রক্ত নদী পাড়ি দিয়ে ফোটে বিজয়ের হাসি, যদি রক্ত নদী পাড়ি দিয়ে ফোটে বিজয়ের হাসি, আমি সেই নদীতে রক্ত দিতে বড় ভালো। আমার ভাইরব, একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই। ব্যবসা করেছিলেন সাহাবায়ে কেরাম আজমাইনরা। একটা কথা আপনাদেরকে বলি, ব্যবসা করেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যবসা করেছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যবসা করেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যবসা করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যবসা করেছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, বলেছিলাম মুতার যুদ্ধে সেনাপতিদের ভূমিকা, দিন কায়েমের জন্য পিছপা হওয়া যাবে না। প্রয়োজনে সময় যদি আছে, বাবাকে ছেড়ে মাকে ছেড়ে সন্তানকে ছেড়ে আমার ভাইরা দিন কায়েমের জন্য নিজের জীবনটা নিয়ে বেরিয়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুতার যুদ্ধের দামামা বেজে গেল, রোমকদের সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহর নবী পালক পুত্র যায়েদকে ডাক দিলেন, তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। আমার ভাইরা, বলেন তো দেখি, একটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব কয়জন হয়? বলেন কয়জন হয়? একজন হয়। একটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব কিন্তু একজন হয়। যেমন করে বদরের যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ব্যবসা করেছিলেন সাহাবারা। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারিসাকে ডাক দিলেন, এরপরে জাফর বিন আবু তালিবকে ডাক দিলেন, এরপরে আব্দুল্লাহ ইবনে রওহাকে ডাক দিলেন। যায়েদকে ডাক দিয়ে বললেন, যায়েদ, ও যায়েদ, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ রে, আমি তোমাকে মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে জাফর বিন আবু তালিবকে ডাক দিয়ে বললেন, জাফর রে, ও জাফর, আমি বিশ্ব নবী তোমাকে দিন কায়েমের জন্য, কালিমার পতাকা বুলন্দ করার জন্য আমি তোমাকে জাফর, আমি মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব বানিয়ে দিলাম। এরপরে আব্দুল্লাহ ইবনে রওহাকে ডাক দিলেন, দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, দিন কায়েমের জন্য মুতার ময়দানের সেনাপতির দায়িত্ব দিলাম। তিনজন দায়িত্ব পেয়েছিল মুতার ময়দানের সেনাপতির দায়িত্ব। আমার ভাইরা যায়েদ ইবনে হারিসাকে বলল, ও যায়েদ, জলদি করে যাও, জলদি করে যাও, বাবা মায়ের কাছে ক্ষমা নিয়ে আসো, বাবা মায়ের কাছে মাপ নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা বলেন, নবীজি,
নবী গো আপনি কার কাছে আমাকে যেতে বলেন? ওই যে ছোট্টবেলায় আমার মা আমার বাবা আমাকে মেলায় নিয়ে এসেছিল, মেলায় নিয়ে এসেছিল, মেলায় নিয়ে এসেছিল। আমি মেলাতে যখন হারিয়ে যাই, মেলাতে যখন হারিয়ে যাই, বাবা মা আমার খবর পায় না, বাবা মা আমার খবর পায় না। হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পেয়ে নবীজি তোমার কাছে নিয়ে আসে। এরপরে আমি বাবার জন্য কাঁদছিলাম, আমি মায়ের জন্য কাঁদছিলাম। নবী গো নবীজি আপনি সেই দিন বলেছিলেন, বাবার জন্য যখন কাঁদছিলাম তখন আপনি বলেছিলেন, আমাকে বলেছিলেন, আমি জায়েদকে বলেছিলেন, জায়েদ কেঁদো না, কেঁদো না, আমি বিশ্ব নবী আজ থেকে তোমার পিতা হয়ে গেলাম। সুবহানাল্লাহ আসতে বলেন, ও ভাইরা আসতে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আস্তে সুবহানাল্লাহ বললে জোরে বলবেন আপনারা, তাই না ভাই? আমার ভাইরা পালক পুত্র জায়েদ নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো নবীজি আমি যদি যাইতাম মায়ের কাছে বাবার কাছে সেদিনেই তো চলে যাইতাম, সেদিনেই তো চলে যাইতাম। না 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 নবী গো আমি যাইতে চাই না, জান্নাতের পথ হারাতে চাই না নবীজি। আমি মুতার ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য আপনাকে বলি, এই যায়েদ ইবনে হারিসার কাছ থেকে শিক্ষা নেন। দিন কায়েমের পথে কোরআনকে বাস্তবায়নের জন্য, ইসলামকে সংসদে নিয়ে যাওয়ার জন্য, ইসলামকে জায়গা মতে নিয়ে যাওয়ার জন্য, কোরআনকে নিয়ে যাওয়ার জন্য যদি ডাক আসে, প্রয়োজনে বাবা মাকে ছেড়ে আমরা যাইতে রাজি আছি কিনা? কারা কারা রাজি আছেন? আগামীর দিনে যদি আবার ডাকা হয়, যদি ডাক আছে, আসো এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাব, ইসলাম ক্ষমতায় আসবে, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে মুসলমান দেখিয়ে লিল্লাহি তাকবীর দিয়ে একবার প্রতিচ্ছবি আল্লাহর দিকে তাকিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই, শহীদি মারণে আমি সুখ পেতে চাই, জীবন বিলিয়ে আমি সুখী হতে চাই। আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা। আল্লাহু আমিন বলেন। সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই, সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই, শহীদি মারণে আমি সুখ পেতে চাই, জীবন বিলিয়ে আমি সুখী হতে চাই। আমার জীবনের এই কামনা, এই বাসনা, আল্লাহ এই সাধনা। আমার জীবনের এই কামনা, এই বাসনা, আল্লাহ এই সাধনা। জালিমের কালো থাবা গুড়িয়ে দিতে আহ্বান করি আমি শহীদি পথে, নিপীড়িত জনতার পাশে দাঁড়াতে, যেতে হবে ভেদাভেদ ভুলে সবে,
আর কে কোন মাযহাব মানেন, কে নাভির নিচে হাত বাঁধে, কে বুকের উপরে হাত বাঁধে, কে আমিন জোরে বলে, কে আমিন জোরে না বলে আস্তে বলে। আমার ভাইরা কে পায়ের সঙ্গে পা মিলায় আর না মিলায়, এইলা নিয়ে আর বাড়াবাড়ি করা যাবে না। সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আসতে যদি না পারি তাহলে সামনের ভবিষ্যৎ আরো খারাপ হবে, ঠিক না? জালিমের কালো থাবা গুড়িয়ে দিতে আহ্বান করি আজ শহীদি পথে, নিপীড়িত জনতার পাশে দাঁড়াতে যেতে হবে ভেদাভেদ ভুলে পথে। আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা, আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা। আমার ভাইরা একটা কথা আপনাদেরকে বলি, যায়েদ ইবনে হারিসা তৈরি হয়ে গেলেন। আমার বন্ধুরা, মুসলমান, আর ঘুম পারা যাবে না, আর ঘুম পারা যাবে না। জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো। জাগতে যদি না পারো ওই ঘুমা থেকে আর কোনোদিন জাগতে পারবা না, ঠিক না? আমার ভাইরা, এরপরে 2 নম্বরে ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে রওহাকে ডাক দিলেন। নবীজি ডাক দিলেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমাকে মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ, সেনাপতির দায়িত্ব দিলাম। আমার ভাইরা, আব্দুল্লাহ কত সুন্দর সাহাবী ছিল, নতুন বউ রেখে, বাসর সজ্জায় নতুন বউ রেখে মুতার যুদ্ধে চলে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহা একদিন কি ঘটনা ঘটে গেল আপনাদেরকে একটু কথা বলে সামনে অগ্রসর হয়। আমার ভাইরা, প্রতিমধ্যে আব্দুল্লাহ বসে চোখের পানি ফেলছে, চোখের পানি ফেলছে, চোখের পানি ফেলছে। বন্ধুগণ, আমার ভাইরা, ওই পথ দিয়ে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে যায়, হেঁটে যায়। এরপরে দেখতে পায় আব্দুল্লাহ চোখের পানি দিয়ে দাড়ি মুবারকগুলো ভেজে গেছে, জমিনে পানি পড়ছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি কান্দো কেন? কান্দো কেন রে? কান্দো কেন? একবার কি আমাকে তুমি বলবানি কেন তুমি কান্দো? আব্দুল্লাহ বলবেন, নবী গো, আমি মানুষটা দেখতে ভালো না, দেখতে একটু বেটে, কিন্তু কালো মানুষ আমি, কালো মানুষ আমি, কানটা আমার বোসা, নাকটা আমার বোসা। ও নবীজি, আমাকে কি কোনো বাবা তার সন্তানকে, তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিবে নাকি? এই জন্য আমি কাঁদি, এই জন্য কাঁদি। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে রওহার কথায় আপনার আমার নবী, দরম জনম দুঃখী নবী, নবীজি বলে দিল, আব্দুল্লাহ রে, আমি বিশ্ব নবী কথা দিলাম, বিশ্ব নবী কথা দিলাম, মদিনার ভিতরে সব থেকে সুন্দর মহিলা যিনি হবে, ওই মহিলার সঙ্গে, ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এটা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আব্দুল্লাহ চোখের পানি ফেলে আল্লাহর নবীর কথা বিশ্বাস করে না। নবীজি আব্দুল্লাহকে একটা চিরকুট লিখে দিলেন ছোট্ট কাগজের মধ্যে, বললেন, আব্দুল্লাহ রে, মদিনায় যাবা, মেয়ের বাবা কি তুমি কথা বলবা, কে পাঠাইছে তোমাকে, কে পাঠাইছে? চিঠিটার মধ্যে চিঠিটা দিয়ে বলবা যে আমাকে বিশ্ব নবী পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, ওই সময়ে মদিনার বুকে সুন্দরী রমণী, কত রাজা বাদশার ছেলেরা এসেছিল, তাকে দেওয়া হয় নাই। ভিতরে গিয়ে সালাম দিলেন, সালাম দিলেন, সালামের উত্তর নেওয়া হলো, কে গো বাসায় আছনি, জলদি করে বার হও, জলদি করে বার হও। আমার ভাইরা, মেয়ের বাবা বার হয়ে আসলো,
বার হয়ে এবার জিজ্ঞাসা করছেন, তুমি কে গো, কোথা থেকে এসেছ? বলছে আমি অনেক দূর থেকে এসেছি। কেন এসেছ? এরপর বলছে, জনাব বিশ্ব নবী এই শ্রীকুট দিয়ে পাঠিয়ে দিয়েছে, নবীজি এই শ্রীকুট দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই নবীজি এই চিরকুট দিয়ে পাঠিয়ে দিয়েছে। বলে চিরকুটে কি লেখা আছে, কি লেখা আছে? তখন তিনি বলল, চিরকুটে লেখা আছে আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা শোনার পরে পরে মেয়ের বাবা বলে, কি বলো তুমি, কি বলো তুমি, তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি? কি বলো তুমি? না না না, এটা তো হতে পারে না। তুমি দেখতে বেটে মানুষ, দেখতে কালো মানুষ, চোখটা একটু টেরা, এরপরে নাকটা একটু বোসা। না না না, এটা সহ্য করা যাবে না, না এটা মেনে নেওয়া যাবে না। তখন পাশ থেকে ওই মেয়েটা বলছেন, আব্বু, বাবা গো, আব্দুল্লাহকে ফিরে দিও না, আব্দুল্লাহকে ফিরে দিও না। ও মা বোনেরা, আপনাদেরকে আমি বলছি, আপনার মেয়েগুলোকে কিভাবে তৈরি করবেন দিনের জন্য মুজাহিদা কিভাবে বানাবেন আপনাদেরকে বলে। আমার ভাইরা, এই মেয়েটা তার বাবাকে বলল, বাবা, ও আব্বু, না না না, আব্দুল্লাহকে ফিরে দিও না, আমি আব্দুল্লাহর সঙ্গে বিবাহে রাজি হয়ে গেলাম। আমার ভাইরা, আব্দুল্লাহ কিন্তু দেখে নাই মেয়েটাকে, পর্দাবৃত কাপড় পরে বাড়িতে নিয়ে আসলো। বিবাহ এক পর্যায়ে হয়ে গেল। সামারাইজ করতেছি শুধুমাত্র, বিশদ কাহিনী, এত বড় কাহিনী বলতে চাই না, কারণ সামনের পদকে অতিবাহিত করব আমরা। আমার ভাইরা, মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা, সবচেয়ে সুন্দরী রমণীকে নিয়ে এসেছে। আমার ভাইরা, মেয়েটাকে দেখে নাই, আব্দুল্লাহ দেখে নাই। এরপরে বাসর ঘরে ঢুকলেন। এরপরে ওই ঘরের ভিতরে আব্দুল্লাহ যখন প্রবেশ করবে, পিছন দিক দিয়ে এসে আরেকজন সাহাবী ডাক দেয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, ঘরে ঢোকা হবে না, আমার নবী তোমাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ওই জায়গার ভিতর থেকে আর যায় নাই, দৌড়ে করে ঘরে ঢুকে না গিয়ে নবীজির কাছে চলে গেলেন। নবীজি বলছেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, বাড়ি যাও, জলদি করে বাড়ি যাও, তোমার নতুন বিবির সঙ্গে কথা বলে আসো, মাপ নিয়ে আসো। আব্দুল্লাহ রে, আমি তোমাকে মুথার যুদ্ধে সেনাপতি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এরপরে কি হলো? আব্দুল্লাহ দৌড়ে বাসায় চলে আসলো। দরজায় কুড়াঘাট করছে, ভাবে ঠক করছেন। আমার বন্ধুগণ, হাদিসটা খুলুন, আপনি পেয়ে যাবেন, হাদিসটা দেখুন, আপনি পেয়ে যাবেন। যখন বাসর ঘরের দরজায় এসে গেছে, ওই বাসর ঘর থেকে কি সুন্দর কোরআন তেলাওয়াত করছে, বলেন সুবহানাল্লাহ। আর একবার মুসলমান বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন এমন একটি কিতাব, এটা দেখলেও সওয়াব, এটা পড়লেও সওয়াব, এটা মানলেও সওয়াব, এটা মানালেও সওয়াব, বলেন সুবহানাল্লাহ। এই কিতাব আপনার পরিবারে যদি নিয়ে যান, পরিবার উজ্জ্বল হয়ে যাবে। এটা যদি সমাজে ফেলে দেন, সমাজ উন্নতি হয়ে যাবে। এটা যদি রাষ্ট্রে ফেলে দেন, রাষ্ট্রের মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে। যদি সোনার মানুষে এই কোরআন পাওয়ার কারণে রাষ্ট্র সোনার মানুষে সোনার মানুষে পরিণত হয়, এই বাংলাদেশের জমিনে শুধু নয়, সারা দেশের জমিনে কোরআন যদি বাস্তবায়ন হয়, তাহলে এই দেশে টেন্ডারবাজি থাকবে না, সাদাবাজি থাকবে না, দখলদারি থাকবে না, খুন থাকবে না, মামলা থাকবে না, মোকদ্দমা থাকবে না। মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে, ঠিক না? আরেকটু বলবো ভাই, আরেকটু বলবো, কথা শুনবেন সকলেই। দুইটা ভাই যে দাঁড়িয়ে আছেন, আলহামদুলিল্লাহ, বললো যে বিপদে পড়ে গেলাম ভাই, কথা বলে তো বিপদ। ভাই, আপনার মতোই আমি যুবক, এই যে সাইটে ভাইরা আছেন, ভাই পাশ করতে যাইয়েন না ভাই, বসেন একটু প্লিজ, দয়া করে ভাই, কোরআনের প্রেমে একটু বসেন। আমার ভাইয়েরা, চলুন আর একটু সামনে যাই। আব্দুল্লাহ বাসায় আসলো। বাসায় আসার পর তার নতুন বিবিকে ডাক দিল, বিবি গো,
আর তোমার সঙ্গে দেখা হবে না, দেখা হবে না। বিবি বলছে কেন, কেন গো আব্দুল্লাহ দেখা হবে না, কেন দেখা হবে না? বলছেন বিবি গো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর দেখা হবে না, আর দেখা হবে না, ক্ষমা করো, ক্ষমা করো বিবি গো। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার ময়দানের সেনাপতির দায়িত্ব আমাকে বানিয়ে দিয়েছে। বিবি গো ক্ষমা করে দাও। ভিতর থেকে বিবি বলে, আব্দুল্লাহ রে, আমি তোমার চেহারাটা আমিও দেখি নাই, তোমার নাকটা নাকি বোসা, তোমার কানটা নাকি বোসা, তোমার চোখটা নাকি টেরা, দেখতে নাকি কালো মানুষ, দেখতে নাকি বেটে মানুষ। আমি জনমের তরে একবার তোমাকে দেখতে চাই। যদি মুতার ময়দানে শহীদ হয়ে যাও, কেমনে তোমাকে আমি খুঁজে পাবো রে আব্দুল্লাহ? একবার শুধু তুমি আমাকে দেখা করে যাও, দেখা করে যাও। আমার ভাইরা, এমন সময়তে আব্দুল্লাহ বলছেন দিন কায়েমের কত ভালোবাসা, আল্লাহর ইসলাম বাস্তবায়নের জন্য কত ভালোবাসা, নবীর প্রেম তার ভিতরে কতটুকু বলি। আমার ভাইরা, আব্দুল্লাহ বলছেন বিবি রে, ঘরের ভিতরে ঢুকলে প্রেম জাগে উঠবে, প্রেম জেগে উঠবে। না না না, আমি ঘরের ভিতরে যাব না, যুদ্ধের ময়দানে গেলে দেরি হবে। ও বিবি না, যেতে বলো না, যেতে বলো না, যেতে বলো না। এই কথা বলে তিনি বলছেন তাহলে কি করে তোমাকে আমি খুঁজে পাবো? আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তখন বলছেন বিবি গো, এই ইরাদা যদি আপনার হয়, যুদ্ধের ময়দানে আমি যদি শহীদ হয়ে যাই, যুদ্ধের ময়দানে আমি যদি শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার মিল করাইয়া বাসরের ব্যবস্থা করে দেবে। বুকু ভরা ব্যথা নিয়ে বলি আজ তাই, নবীজির পদ ছাড়া কোনো পথ নাই। ঠিক না? বুক ভরা ব্যথা নিয়ে বলি আজ তাই, ইসলামের পদ ছাড়া কোনো পথ নাই। বুক ভরা ব্যথা নিয়ে বলি আজ তাই, কোরআনের পদ ছাড়া কোনো পথ নাই। ঠিক না? আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা, আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, কথা তো আরো অনেক ছিল, কিন্তু সিরকুট এসেছে, এক সেকেন্ড সামনে যাওয়ার কোনো বুদ্ধি নাই। বাকি থাকলো আর একজন, নাম কি বলেন তো? আপনি বলবেন যে এই মৌলবীর অবস্থা তো খারাপ, কারণ কেন? এখন তো একটা কথা বলে যাবে যে যদি কোনোদিন দেখা হয় তাহলে বাকি আলোচনা হবে। জি না, আপনার কাছে আল্লাহ যদি আমাকে কবুল করে, আপনারা যদি না চান, আপনার রেজেকে আমি আসবো ইনশাল্লাহ। বলেন, কথা কি খারাপ বলছি? আপনার রেজেকে যদি আমি থাকি, যে না, আল্লাহ যদি মনে করেন আমার এই বান্দার মাধ্যমে এই দিনের দাওয়াতটা আমি তাদেরকে দেওয়াবো, তাহলে আল্লাহ আপনাদের রিজিকের ভিতরে, আপনার প্লেটের মধ্যে, আপনার বুকের মধ্যে আমাকে নিয়ে আসবে। ঠিক না? তবে দ্ব্যর্থহীন ভাবে একটি কথা আপনাকে আমি বলতে চাই, আমার ভাইরা, আর রাম বাম দলের কথা আপনারা ভাববেন না, আর বাম দিকে যাইয়েন না। হায়াতের মৌতের কথা বলা যায় না, মানুষ কখন চলে যাবে এটার গ্যারান্টি নাই, মানুষ কখন চলে যাবে এ কথা গ্যারান্টি নাই, মানুষ কখন চলে যাবে এ কথা গ্যারান্টি নাই। তবে একটি কথা আপনাদেরকে আমি বলি, মানুষ কখন চলে যাবে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের জীবন কত নিকটে? তখন তিনি বলছেন যে মালাকুল মাউত মানুষের এত কাছে, ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা এটার গ্যারান্টি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জীবন যাওয়ার আগে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, জীবন যাওয়ার আগে মুজাহিদদের মতো
প্রয়োজনে বাবাকে ছেড়ে, প্রয়োজনে মাকে ছেড়ে, প্রয়োজনে স্ত্রীকে ছেড়ে, প্রয়োজনে বাসর ঘর ছেড়ে দিয়ে দিন কায়েমের পথে এই কোরআনের রাজ কায়েম করার জন্য কারা রাজি আছেন? মুসলমান দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নেতা আমার নেতা, দুহাত উচ্চারণ করেন, তোমার নেতা আমার নেতা। বিশ্বনবী যেখানে, ইসলাম যেখানে, কোরআন যেখানে। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা দিন কায়েমের পথে অতীতে যারা গেছে তাদেরকে আমরা কখনো ভুলতে পারবো না। সেই কোরআনের পাখির কথা আমাদের মনে আসে না নাই ভাই? আলহামদুলিল্লাহ, সর্বশেষ শেষ সাকুল্যে শুধু 2টি সঙ্গীতের লাইন বলে আমি এখানে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটু আলহামদুলিল্লাহ। আমার কেমনি পাখি রে বুকে ভিজে যায় আখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি তাকে জান্নাতের উত্তম মাকাম দান করো, আল্লাহুম্মা আমিন। এই জমিনে যারা শহীদ হয়েছে আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো। আল্লাহ আমরা রংপুরবাসী, আমাদেরকে মফিজ বলা হয় ঢাকাতে, তাই না? কিন্তু আমাদের এই রংপুরের বাসিন্দা সাইদ ভাই আবু সাইদের রক্তের কারণে হয়তো আল্লাহ বিজয় দান করেছে। আর আমরা মফিজ নয়, সারা বাংলাদেশের ভিতরে রংপুর আমরা উজ্জ্বল নক্ষত্র। সুবহানাল্লাহ বলেন। আমার কোরআনের পাখি, আমার পরাণের পাখি, তোমায় ভুলে কেমনে পাখি রে দুঃখে ভিজে যায় আখি, বুকে ভিজে যায় আখি। ও পাখি রে আল কোরআনের পাখি তুমি বৈশামিনের চূড়ে, গাইতে তুমি গলা ছেড়ে, গাইতে তুমি গলা ছেড়ে কত মধুর সুরে রে। আমার কোরআনের পাখি, আমার পরাণের পাখি, তোমায় ভুলে কেমনে থাকি রে বুকে ভিজে যায় আখি। ও পাখি রে গান শোনাতে পাখি তুমি সকাল দুপুর সাজে, হৃদয় দিয়ে শুনতো সবাই, হৃদয় দিয়ে শুনতো সবাই শত কাজের মাঝে রে। আমার কোরআনের পাখি, আমার পরাণের পাখি, তোমায় ভুলে কেমনে থাকি রে দুঃখে ভিজে যায় আখি, বুকে ভিজে যায় আখি, দুঃখে ভিজে যায় আখি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।